এই লেভেলে আসার পরেই মার্কেট কি করছে পুরাপুরি দেখা, ঠিক আছে। এর চেয়ে নিখুঁত ডোজি আর হইতেই পারে না। এই ট্রেন্ড লাইন অনুসারেই আমি বলছিলাম যে, আর আমরা কি জানি, যখন মার্কেটটা একটা ক্যারেক্টার শিফট করে একটা ডিরেকশন থেকে, ওই থামার পরে যে বাইং প্রেশারটা আসবো বা সেলিং প্রেশারটা আসবো বড় টাইম ফ্রেমের, মার্কেট থেকে যদি $10 বার করে আনা যায় সেটাও জানি। যখনই মার্কেটটা কোনো একটা ট্রেন্ড লাইন রে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গত সপ্তাহে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, একটু বেশি প্রবলেম ছিল এই জন্য। সো চলেন একটু আজকে আমগর কুদৃষ্টি দিয়া মার্কেটের দিকে তাকাই যে আমগর মার্কেট আদৌ আমগরে কি বলতাছে, ঠিক আছে। তো শুরুতে একটু উইকলি টাইম ফ্রেমের দিকে যাই। আচ্ছা, শুরুতে এর আগের সপ্তাহে আমি কি দেখাইছিলাম সেগুলো একটু বইলা রাখি, ঠিক আছে। 4 ঘন্টা টাইম ফ্রেমের দিকে যাই। আমি মাঝখানে আমার একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে মার্কেট এখানে বেয়াদবি করছে, আমি কিছু জোন ড্র করে দিয়ে দিছিলাম, একদম যেভাবে বলছিলাম একদম ডেফিনেটলি ওইভাবে মার্কেটটা গেছে। আমি বলছিলাম যে মার্কেটটা যে এই জোন থেকে গেছিল ব্রেক কইরা, এখানে মার্কেটটা বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে? হয়তো মার্কেট যাওয়ার সময় ওরা রিয়েক্ট করে যাওয়া দরকার ছিল, অথবা ওই যে ডাইরেক্ট গেছে তারপরে আইসা একবার এখানে ট্যাপ কইরা দেন হচ্ছে ওর উপরের ডিরেকশনে যাওয়া দরকার ছিল, বাট এটা ওই বেয়াদবি করছে। তো এই জন্য আমি বলছিলাম যে এখানে আসলে মার্কেট ডেফিনেটলি একটা বাইং প্রেশার পাইবো। ইভেন মার্কেট এই লেভেলটা যদি ঠিক করে ড্র করি, আমি একটু ড্র করে দেখা দিই। এই লেভেলটা যদি আমরা ঠিক করে ড্র করি, আমি যে ড্র করে দিছিলাম, ঠিক আছে, এই লেভেলটা দিকেই মার্কেট ট্যাপ করে গেছে। ওকে, হিউজ একটা মোমেন্টাম দিয়েছে। আমি বলছিলাম যে এখানে বায়ার আছে, সবাই সেলার দেখতেছিল, সবাই সেলার। দুনিয়ার 99%, কি আমি কমু, আচ্ছা 100% তো বলা যাবে না, দুনিয়ার 99% মানুষই সব সেল দেখতেছিল। আমার কমেন্ট করে বলছিল কয়েকজন যে ভাই ভাই সব জায়গায় মার্কেট সেল দেখাইতেছে, বাট একমাত্র মনে হয় আমি মানুষ যে এইখান থেকে বাইং খুঁজতেছিল, ঠিক আছে। বলছি এখান থেকে বাইং আসবো। ইভেন আমি এখানে একটা জোন দিছিলাম যে এইটাও একটা জোন, যতক্ষণ পর্যন্ত ওরে ব্রেক না করতেছে, ঠিক আছে। আমি তাও এইখানে যদি এসে আমি বলছিলাম যে এই জায়গায় যদি এসে মার্কেটটা ঘুমায়াও যায়, তাও আমি বাইং প্রেশারের জন্য ট্রেড খুঁজবো। ইভেন দেখেন মার্কেটটা এই জোনে ট্যাপ করার পরে এখান থেকে 300 পিপস, আমি 300 পিপস নিছি, এখানে কত পিপস জানি ছিল, 300-400 পিপসের মতো। আমি একটু দেখি একটু ড্রগের একটা মিনিট। এখানে ট্যাপ করার সাথে সাথে মার্কেট 370 পিপসের মতো মুভ দিছিল, ঠিক আছে। সো এখান থেকে যারা ট্রেড করতে পারে না ওরাও তো ইজিলি 1 থেকে 200 পিপস নিয়ে নিছে এখান থেকে। আমি বলছিলাম তো এখানে যদি মার্কেট এসে ঘুমায়ও যায়, তাও এখান থেকে ট্রেড নিব। কতটুকু পর্যন্ত? লাস্ট ব্লক লেভেল ছিল এইটা, যদি এখানে এসে মার্কেট স্লো হয়ে যায় তাহলে ট্রেড ক্লোজ, আর নাইলে মার্কেট বুম। সো এখন মার্কেট কি করছে, ঠিকই জোনে আইসেই মার্কেট অ্যারাউন্ড 300 পিপসের মতো একটা চোখ বন্ধ করে, আমি 300 পিপস, অন্য জনে কে কি জানি না। তো এইগুলো হইতেছে কাহিনী। ইভেন বলছিলাম যদি এনি বাই চান্স ওরে মানে মানে ব্রেকও করে দেয়, ঠিক আছে, বলছিলাম ওরে যদি ব্রেকও করে দেয়, এইখানে আরেকটা জোন আছে যে জায়গায় বেয়াদবি করছে, এখানে বাইং প্রেশার থাকবো, ঠিক আছে। তো আমি এখানে তাও ট্রেড নিব। ইভেন এইখান থেকে আসার পরে মার্কেটটা সবচেয়ে বড় মুভটা দিছে। আর আরেকটা কথা বলছিলাম, যদি ওরে স্ট্রংলি ব্রেক করে বড় সড়ো ক্যান্ডেল দিয়া, তাইলে আবার ওর থেকে আমি সেলিং খুঁজবো। বাট ব্রেক তো করে নাই। তো এই জায়গায় আসার পরে ট্যাপ করার পরে মার্কেট পুরো উইক হয়ে উল্টা দৌড় দিছে ওইদিকে, ঠিক আছে। তো আমার নজর ভালো না, এটা সবাই ভালো করে জানেন। একটু কুদৃষ্টি দিয়ে তাকাইছিলাম যে মানিজ্য সব খাই ফেলাইছে, আই মিন কিছু না। তো তারপরে না, এরপরের সপ্তাহে আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই, বাট আমি একটা কথা বলে গেছিলাম যে মার্কেট আমার এক্সপিরিয়েন্স মতো দেখা মতে আমি যতটুকু দেখছি গোল্ডের মার্কেটটা আপাতত যা করতেছে, যখনই গ্যাপ ডাউন, আমি এখানে বলছিলাম একটা কথা, যদি মার্কেটটা গ্যাপ ডাউন ওপেনিং করে তাহলে আমি এখান থেকে সেলিংয়ের দিকে ট্রেড নেবো কিছু, ঠিক আছে। ইভেন এখানে একটা টোকিও সেশনের দিকে এখানে কি হয়েছে, একটা মানে এশিয়ান যে সেশন আছে, ওই সেশনে এখান থেকে একটা সেলিংয়ের জন্য চরম এন্ট্রি পাওয়া গেছে, ঠিক আছে। আর আমার জোন কোনটা ছিল, এইটা। মানে মানে যারা যখন লেভেল আপনি বোঝা শুরু করবেন তখন এগুলো বুঝবেন। ইভেন পরে দেখেন পরের সপ্তাহে আমি তো ভিডিও বানানোর টাইম পাই নাই, একটু সমস্যা ছিলাম। তো এখান থেকে গ্যাপ আপ ওপেনিং দিছে। তো এই ট্রেডটা অনেকে, আমি জানি না কেউ নিতে পারছে কিনা। সো গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সাথে সাথে এখানে একটা ট্রেড ছিল, ঠিক আছে। আর ওই ট্রেডটার জন্য আমার জোন কোনটা ছিল, এই যে এই জোনটা ছিল, ঠিক আছে। এই যে এই জায়গায় একটা সেলিং জোন ছিল, সো এই জায়গা পর্যন্ত ইজিলি নেওয়া যেত, ঠিক আছে। তো অ্যারাউন্ড এইখানেও ছিল কত পিপস জানি, 300 পিপস 400 পিপসের মতো ছিল। আমি একটু এটা দেখাই, এই জায়গার থেকে ছিল 420-30 পিপসের মতো, ঠিক আছে। বুঝলে যাই, বুঝছেন কতটুকু পিপস ছিল। তো এখন নিতেছে এইগুলো অবস্থা। তো ইভেন এই সপ্তাহেও যারা দেখতেছে না, ওরা সবাই কবে যে ভাই, ইভেন একদিকে চিন্তা ভাবনা করলে টাইম ফ্রেম অনুযায়ী ঠিকই দেখতেছে। অনেকে বলবো যে ভাই এখান থেকে মার্কেটটা পুরাপুরি নিজের ডাউনে শিফট করে দিছে, এখন পুরাপুরি সেলিং শুরু হয়ে গেছে। বাট ভাই সিনিয়রিটা মূলত এমন না, আমি একটু ভালো করে বোঝানো ট্রাই করি, ঠিক আছে। এই সিনটা এখানে যা হইতাছে সেটা হচ্ছে আপনার, যে আমি একটু বড় টাইম ফ্রেমের দিকে আগে যাই,
তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আগে আমরা একটা কাজ করি, মান্থলি টাইম ফ্রেমে আসি, ঠিক আছে? ওকে, মান্থলি টাইম ফ্রেমে আসার পরে আমরা কি দেখতে পারতাছি যে মার্কেটের অবস্থা এখন একবারে শোচনীয়। মানে মার্কেটটারে এই জায়গায় থেকে যে মার্কেটটা শুল্কর কারণে একটা মোমেন্টাম পাইছিল, ঠিক আছে, ওই মোমেন্টামটার পরে সরি এই জায়গায় শুল্কর কারণে আরে যাই হোক, যাই এগুলো এত কথা বলা দরকার নেই। তো গত মাসেরটা দেখাই আমি, গত মাসে কি হয়েছে, পুরো একটা ডোজি মেরে দিছে। সো মান্থলি টাইম ফ্রেমে একটা ডোজি মানে হইতাছে মার্কেটটা আটকায়া যাওয়া, ঠিক আছে? সো মান্থলি মার্কেটের ভিতরে যেহেতু ডোজি মানে ডোজির বাপ এটা, ঠিক আছে? এর চেয়ে নিখুঁত ডোজি আর হইতেই পারে না, এর চাইতে নিখুঁত ডোজি, ঠিক আছে? বুঝতে পারতেছেন, উপরের দিকে তাকান, নিচের দিকে তাকান। সো এর চাইতে নিখুঁত ডোজি আর হইতেই পারে না। এর মানে হচ্ছে মার্কেটটা একটা লম্বা টাইম, এক মাসের একটা ক্যান্ডেল ডোজি, দ্যাট মিনস মার্কেটটা একটা লম্বা টাইম একটা জায়গার মধ্যে আটকায় গেছে, ঠিক আছে? তারপরের মাস করে কি বলতেছে দেখেন অলরেডি, যে এর আগের মাসেও কিন্তু এখানে দেখেন একটা হিউজ সেলিংয়ের মুভ দেখাইছিল করে, যে মার্কেটটা উপর থেকে উষ্টাইতেছে, ঠিক আছে? এটা একটা বিষয়। দেন এইবারের মাস চালু হওয়ার পরেও ওএইচএলসি নামের একটা কনসেপ্ট আছে, ওএইচএলসি, OHLC, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, ওপেন হাই লো ক্লোজ। আমি এইগুলো যখন ক্যান্ডেলস্টিকের সাইকোলজি নিয়ে ভিডিও বানাবো তখন এগুলো নিয়ে কথা বলবো। সো এইখানে যা দেখাইতেছে আপাতত মার্কেট, যে এই মাসে মার্কেটটা ওপেন হওয়ার পরে আগে মার্কেটটা উপরের ডাইরেকশনে গেছিল, গিয়া ওইখান থেকে রিজেক্ট নিয়ে এবার মার্কেট নিচের দিকে আসতেছে। বাট ভাই মাসের প্রথম সপ্তাহ এটা, এখন আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে? সো এখন জাস্ট আপনার এই যে আগের মাস ছিল ওই মাস থেকে আপনার লেভেলগুলো খুঁজে বার করতে হবে, যে আসলে কতটুক মার্কেট ব্রেক করার পরে আমি বুঝবো যে মার্কেট এবার যাইবো, ঠিক আছে? এই জায়গায় যা দেখতেছেন এবার এই সিনিয়রিটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে আমি যখন আপনার উইকলি টাইম ফ্রেমের ভিতরে নিয়ে যাবো, ঠিক আছে? আজকের এই অ্যানালাইসিসের ভিডিও একটা বড় হইতে পারে, বাট আমি কিছু বকবক করবো আর কি, আমার দিক থেকে আমি যা দেখতেছি ওইগুলো নিয়ে একটু চিল্লাপাল্লা করতেছি, ওকে? তো এখন কথা হইতাছে যে দেখতেছি আমরা অলরেডি রিজেক্ট করতেছে, আর আমরা ওই টাইম ফ্রেম 4 ঘন্টার টাইম ফ্রেম বলি, 1 ঘন্টার টাইম ফ্রেম বলি, ওই অনুসারে আমরা কি দেখতেছি, আমরা ডিস্ট্রিবিউশন থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিতেছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তাই না? ওকে, এবার চলেন আমরা একটা উইকলি টাইম ফ্রেমের দিকে যাই। এই জায়গায় আমরা যা বলতেছে সেটা আশা করি বুঝতে পারতেছেন। এইখানে সেলিং দেখাইতেছে, এখানে সেলিং দেখাইতেছে, ইভেন ট্রেন্ড লাইনও যদি ড্র করি খুব সুন্দর 1 2 3 1 2 3 হেভি সুন্দর রিজেকশন আসতেছে, তাই না? ওকে, চলেন এবার একটু আমরা উইকলি টাইম ফ্রেমের দিকে যাই। মান্থলি টাইম ফ্রেমের কাহিনী দেখলাম, বাট উইকলি টাইম ফ্রেমের দিকে আসলে সিনটা একটু চেঞ্জ হয়ে যায়। বাহ কেয়া সিন হ্যাঁ। সো কি হইতেছে যে এই যে একটা ক্যান্ডেল, এর মানে হইতেছে কি এখানে সেলিংয়ের বাপ, এত সেলিং প্রেশার, ঠিক আছে? এত বাইং প্রেশারের পরে এখানে এত সেলিং প্রেশার আইছে। তার সাথে বড় কথা হইতেছে এখানে এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলের দিকে খেয়াল করলে এটা দেখবেন হইতেছে এটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, ইভিনিং স্টার, ঠিক আছে? আবার যদি স্মার্ট মানির দিক দিয়ে চিন্তা করেন এটা হইতেছে 3 ক্যান্ডেল সুইং, 1 2 3। আর 3 ক্যান্ডেল সুইং যখন মার্কেটে দেখায় দেয় তখন তার মানে হচ্ছে মার্কেটটা হিউজ সেলিংয়ের দিকে মার্কেট মুভ করবো। বাট এইখানে কি মার্কেট হিউজ সেলিংয়ের দিকে মুভ করছে, আদৌ করছে? এটা এবার আমরা দেখবো একটু, ঠিক আছে? তো এবার এখানে যা দেখতে পারতাছি আমার হিসাব মতে ইভিনিং স্টার ওইটা সবচাইতে বেশি পাওয়ারফুল, যেই ইভিনিং স্টারটা এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সবচাইতে বেশি পাওয়ারফুলের কথা বলতেছে, ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেলটারে ভাঙ্গা দেয়, ঠিক আছে? অথবা এই গ্রিন ক্যান্ডেলের অ্যাটলিস্ট বডিটা প্রপারলি ভাঙে। বাট এটা কি ভাঙছে? ভাঙে নাই, বরং এখান থেকে আরও রিজেকশন দেখাইছে। আচ্ছা যাই হোক, তাও মাইনা নিলাম, যেহেতু হায়ার টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে আছে এই জিনিসটা, ব্যাপার না, মাইনা নিলাম। তো এখন কথা হইতাছে এই তিনটা ক্যান্ডেল আমগুলো এখানে কি দিছে, একটা এ লেভেল দিছে। এটা আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে যাওয়ার পরে বুঝাবো, ঠিক আছে? এ লেভেল মানে হচ্ছে সাপোর্ট লেভেল, সরি রেজিস্ট্যান্স লেভেল। এ লেভেল মানে হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স লেভেল, ভি লেভেল মানে হচ্ছে আমার সাপোর্ট লেভেল। আমি এগুলো ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে যাওয়ার পরে প্রপারলি সব কিছু না বোঝাইলে বুঝবেন না। তো এই জন্য আপাতত ওই লেভেলটা আমি এই বিষয়গুলো আমি বাদ দিলাম। সো ওই হিসাবে আমরা এখানে দেখতে পারতেছি যে এই জায়গায় আছে আমার একটা সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স, আমি অনেক দুঃখিত, রেজিস্ট্যান্স আছে এখানে একটা, ঠিক আছে? তো এই যে রেজিস্ট্যান্স আছে এতটুকু আমরা বুঝলাম। যেহেতু ইভিনিং স্টার দিছে তার মানে হচ্ছে আমার মার্কেটটা এইভাবে হয়েছে অলরেডি। ইভিনিং স্টার মানে এইটাই যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইছে। ইভিনিং স্টার মানে এটা, আমি এগুলো এখন বুঝাইতে পারতাছি না, আমি সামনে যে কী কী ভিডিও আনবো এগুলো জাস্ট আইডিয়া করতে পারতেছেন না। ক্যান্ডেলস্টিক আর সাইকোলজির ভিতরে যায় লই, টাইম লাগবো, সব কিছু শেষ করে যায়। তো এর মানে হচ্ছে আমগর চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইছে। তো এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইলে আমরা একটা কি জানি, পরবর্তীতে সাপোর্টগুলারে রেজিস্ট্যান্স বানাইবো, রেজিস্ট্যান্সগুলারে সাপোর্ট বানাইবো, একটা হাই প্রবাবিলিটি এইভাবে থাকে মার্কেটটা যাওয়ার মতো। বাট মার্কেটটা তো এইখান থেকে নিচে নামার কথা ছিল, মার্কেট কি নামছে না,
মার্কেট কি করছে আরো গাড়তারামি করে একদম ওই সাপোর্ট লেভেলের উপরের লেভেলে যায়, মোটামুটি এই লেভেল থেকে এসে ট্যাপ করে তারপরে এই যে রেজিস্ট্যান্সের লেভেল আছে, সরি আমি সাপোর্ট বলতেছি বারবার, এই রেজিস্ট্যান্সের লেভেলের ভিতরে ভিতরে এসে ক্লোজ হয়েছে, মানে নিচে ক্লোজ হয়েছে। যাক এতটুকু তাও মানলাম, যা তুই যখন ওই জায়গায় গেছস যা, এখন তো অ্যাটলিস্ট তুই এই লেভেলটারে ব্রেক করবি, তাই না? এটাই তো আমরা জানি, কারণ এটাই তো আছে লাস্ট একটা লেভেল যেইখান থেকে লাস্ট বায়ারগো আশা করা যায়, ঠিক আছে? আর ইভেন মার্কেট যখন এখানে আসছিল আমি অ্যানালাইসিস যে করছিলাম যে এই জায়গায় মার্কেটটা রিয়েক্ট কইরা তারপরে গেছিল, এটাই হইতেছে ওই জায়গা। সো মার্কেট এখানে কি করছে ওই লেভেলটারই, ঠিক আছে? তো এইগুলা এমনি না বোঝায় যদি এখানে মিলে বুঝাইতাম, হচ্ছে যাই হোক ব্যাপার না এগুলা। সো এইখান থেকে মার্কেট কি করা দরকার ছিল, ওরে ব্রেক করা দরকার ছিল। মার্কেট কি আদৌ ওরে ব্রেক করছে? আমি একটু চলেন তো ড্র করি এই জায়গায় একটা ছোট্ট খাট্ট। মার্কেট কি ব্রেক করতে পারছে ওরে? একটু উপরের দিকে লাগবো, ব্রেক করতে পারে নাই। তো এখানে কি হচ্ছে, এখানে কি মজা হচ্ছে আমগুলো লগে? মার্কেট এরকমই করে, সবার মাথা নষ্ট করে মার্কেট। তারপরে দেখেন এইবারের সিচুয়েশন অনুসারে মার্কেটে এখানে হিউজ সিলিং আসার কথা, বাট তাও এই যে একটা উইক দেখাইছে, এই উইকের মানে রিজেকশন। আর আমি একটু আগে মান্থলি টাইম ফ্রেম থেকে দেখাইছে যেহেতু একটা ডোজি হইছে, মানে মার্কেট এখানে পুরোপুরি আটকায় গেছে। এখন মার্কেট বহুত কিছু করতে পারে এখানে, ঠিক আছে? এখন কি কি করতে পারে এগুলো আস্তে আস্তে যাইতাছি। আমার অভ্যাস বক বক করা, একটু মজাই করি। তো এই জায়গার যে বড় একটা রিজেকশন দেখাইছিল সেইটার মানে হচ্ছে হিউজ সেলিং এর রিজেকশন আসছিল। এইবার যখন এইখানে এই লেভেলটারে ব্রেক করতে পারে নাই, তার মানে এইখানেও হেভি বাইং এর রিজেকশন আছে, মানে বায়ার আর সেলার এই জায়গায় এমন বাইরাবাড়ি করতেছে। আর স্টেক এরিয়া বলি বা ওই যে আপনার কি বলি, মার্কেট যখন ম্যানিপুলেশন করে ওই এরিয়াগুলো এরকমই হয়, ঠিক আছে? বায়ার আর সেলার দুজনের মধ্যে পিটাপিটি করে সারাক্ষণ, বউ জামাই জন্য ঝগড়া করে আর কি। তো এখন কথা হইতেছে বিষয়টা এই জায়গায় খালি সীমাবদ্ধ নাই, সমস্যাটা তখন শুরু হয়েছে যখন এই যে বি লেভেল এ লেভেলটা ছিল আমগোর, আমগোর রেজিস্ট্যান্স লেভেলটা যখন উইকলি টাইম ফ্রেমটা ওরে ব্রেক করছে। আমি একটা কাজ করি এবার, এইখানে একটা একটা হরিজন্টাল লাইন ড্র করি। হরিজন্টাল লাইন ড্র করলাম, এবার একটু লাইন চার্টের দিকে যাই। সমস্যাটা হচ্ছে এইখানে শুরু হয়েছে, দেখছেন? এই যে এটা কি আমগোর রেজিস্ট্যান্স, এটা কি রেজিস্ট্যান্স, বাট মার্কেট কি করলো ওরে ব্রেক করে দিল। সমস্যা শুরু হয়েছে এই জায়গার থেকে। এখন অলরেডি যেহেতু ওরে ব্রেক দেখাইছে, এইবার যদি মার্কেট আসলেই সেলিং ডিরেকশনে যাইতে চায়, ঠিক আছে? আমরা হেড অ্যান্ড শোল্ডার বলতে একটা কথা শিখছিলাম, ঠিক আছে? হেড অ্যান্ড শোল্ডার মানে কি? এইভাবে হেড অ্যান্ড শোল্ডার তৈরি হতেছে, তাই না? এগুলা শোল্ডার, এগুলা শোল্ডার, এটা হেড। এখন যদি এটারে হেড অ্যান্ড শোল্ডারও বানাইতে হয়, তাহলে কি এখান থেকে মার্কেটটা সেলিংয়ের দিকে যাইতে হইব। ইভেন কতটুকু যাইলে আমরা এটারে কি বলবো, মানে এখানে সেলিং আছে বা সেলিং দিকে মার্কেট গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার প্রপারলি হয়েছে বড় টাইম ফ্রেমে, সেটা হচ্ছে লাস্ট এইটা। কারণ কি এই একটা সুইংয়ে সেটা, যেটা এই দুইটা হাইরেও ব্রেক করছে, নতুন একটা হেড বানাইছে। তার মানে বুঝতেছেন যতক্ষণ পর্যন্ত ওরে ব্রেক না করতেছে প্রপারলি বডি দিয়া, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি তো, কে কি কয় এটা আমি জানি না, বাট আমি ততক্ষণ পর্যন্ত সেলার না, আমি বায়ার। ইভেন গত সপ্তাহেও আমি এমন টাইমে সেলিংয়ের কথা, বাইংয়ের কথা কইছি যেই সময় দুনিয়ার কেউ মনে হয় না বাইংয়ের কথা কইছে। ইভেন তারও আগের সপ্তাহে যে ফার্স্ট একটা ভিডিও বানাইছিলাম আমি অ্যানালাইসিস কইরা, ওইটার ভিতরেও এমন টাইমে আমি বাইংয়ের কথা কইছি যখন দুনিয়ার কেউ বাইংয়ের কথা কয় নাই। হিউজ সেলিং, এই যে একটা হিউজ সেলিং ছিল, এই হিউজ সেলিংয়ের এই বাইংটা ধরছিলাম। মনে আছে কিনা জানি না, যারা আমার ভিডিও দেখে তারা জানে। এইগুলো হচ্ছে ঘটনা। তো এখন এইটা যেহেতু লাস্ট ওই সুইংটা, যখন এইটারে মার্কেট ব্রেক করব, তখন কমু যে হয় এবার স্বামী বিদেশ থেকে আইছে। তো ঘটনা হইতেছে এইটা। এখন এইখানে তাইলে এই সিনিয়রি অনুসারে আপনারা বলবেন যে ভাই এখানে বাইং ক্যাটাগরি আছে, সেলিং ক্যাটাগরি আছে, বা জোনগুলা কে কে আছে। তো আমার নজরে এখানে যেহেতু এইটা হচ্ছে আমার এক্সট্রিম লেভেল, মানে আখিরি, তো এই আখিরি লেভেলটা যেহেতু বায়ার করি, এখান থেকে একটা মোটামুটি বাইংয়ের প্রেশার আসে মাঝে মধ্যে, মাঝে মধ্যে বলতে প্রায় সময়ই। বাট যদি ব্রেকও কইরা দেয়, ঠিক আছে, এই ব্রেক করার আগেও দেখা যায় অ্যারাউন্ড 100, 150, 200 পিপসের মতো মুভ দিয়ে দেয়। খালি এখানে ট্যাপ করে 100, 200 পিপসের মুভ দেয়, মানে মিনিমাম 100 পিপস মুভ দিয়ে দেয়, আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। আবার কেউ আবার 200, 300 পিপসের লেগে বয়ে থাকেন না, বলেও না। তো এই জায়গার থেকে একটা বাইংয়ের প্রেশার আসবো, আর এইখানে ট্যাপ করার পরে 100 পিপসও মুভ দিতে পারে। তারপরে মার্কেট উইক হয়ে গেলে ব্রেক, আর ব্রেকটা স্ট্রংলি ব্রেক করবো, ঠিক আছে, নর্মাল ব্রেক করবো না। এখানে একটা বাইং প্রেশার আছে। ইভেন আরেকটা বাইং প্রেশার কি আছে, এইটা কিন্তু একটা, মানে অনেকে, মানে কি আমি তো এখন অনেক দিকে যাই না, এখানে অনেকে এটারে কোসিমোডো লেভেল বলে, অনেকে কিউএম লেভেল বলে, ঠিক আছে, আবার অনেকে শোল্ডার লেভেল বলে,
আমি বলি প্রাইস অফ কন্ট্রোল। সো এক একজন এক একজনের মানে আরও বহুত মানুষ বহুত নামে কয়, ঠিক আছে। আমি যেই পরিমাণে নাম শুনছি এখন পর্যন্ত ট্রেডিং সেক্টরে আইয়া, মানে আমি আমার নিজের নামই ভুলে গেছি গা। তো আমি অন্য ওই ট্রেডিংয়ের নামের কথা কি কম, আমি আমি খালি মার্কেট দেখে মার্কেট অনুযায়ী চিন্তা ভাবনা করি এখন, ঠিক আছে। এত নামের দিকে আমি যাই না। এমনি মূর্খ টর্খ মানুষ, বুঝতে পারতেছেন। জীবনে কোনোদিন স্কুল কলেজে যাই নাই। একবার কোনো মতো অনেক সাহস করে একটা স্কুলের বারান্দা পর্যন্ত গেছিলাম, আমার গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে। কারণ অনেকে বলবো কি ভাই স্কুলের বারান্দায় গেছেন গাড় ধাক্কা দিয়ে বার করলো কে, কারণ এটা গার্লস স্কুল ছিল। তো যাই হোক, গার্লস স্কুল ছিল, লেগে গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে। তো যাই হোক, এমন কথা হইতেছে এটা হচ্ছে কি আমার একটা শোল্ডার লেভেল। সো এখন যেহেতু এটা একটা শোল্ডার লেভেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই জায়গার থেকেও আরেকটা বাইং প্রেশার আমগোর লেগা আছে, বসি আছে। তো এই দুইটা জোনটার আমি একটা কাজ করি, এই দুইটা জোনরে আমি একটু, এটা একটা জোন, এটা আর একটা জোন। সরি, অনেক অনেক দুঃখিত যদি কেউ বোরিং হন, আমিও নি ভাই, শয়তানের আড্ডি। তো তো বাইং জোনগুলো বুঝলেন আপাতত, মানে এইগুলা কিন্তু নর্মাল বাইং জোন না, সাবধান। একদম উইকলি টাইম ফ্রেম থেকে বলতাছি, মানে কি উইকলি টাইম ফ্রেমে এই জোনগুলা তৈরি হয়েছে, মানে বুঝতেছেন তো। এগুলা ট্যাপ করার পরে মার্কেট 100 পিপস হইলো মুভ দেয়, আমার দেখা মতে 100 পিপস হইলো মুভ দেয়। এই কারণে তো বলতাছি, মানে এখন আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। তো এবার একটা আমি এটা লাইন চার্ট থেকে সরাই একটু দেখি, এইটা একটা, এইটা একটা, ওকে। আর সমস্যা নেই, অন্য টাইম ফ্রেমে গিয়ে এটা একটু ঠিক করে নিই মনে। এই তো আপাতত সিনিয়রই। তো এবার বলবেন যে ভাই সেলিং প্রেশার কোনটা কোনটা আছে এখানে। সেলিং প্রেশার যদি বলি, এখানে সবচেয়ে স্ট্রং সেলিং প্রেশার হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এটা একটা শোল্ডার লেভেল আপাতত যেই সিনিয়রের দেখা যেতেছে, এটা একটা স্ট্রং সেলিং লেভেল তৈরি হয়েছে এখানে, একটা শোল্ডার লেভেলের মতো, ঠিক আছে। সো এই জায়গার থেকে মার্কেটটা একটা সেলিং প্রেশার পাইতে পারে। ইভেন যদি মার্কেটে নিচের দিকে আসলেই বাড়ায়, তাহলে এই জায়গার থেকে ট্যাপ করে মার্কেট বাড়ানোর মতো একটা পসিবিলিটি আছে। এইটা আমি একটু সামনে আর একটু ক্লিয়ারভাবে কথা বলবো। সো আপাতত দৃষ্টিতে আমার নজরে এটা একটা সেলিং জোন, আর এইটা একটা সেলিং জোন, ঠিক আছে, আপাতত দৃষ্টিতে। তো এই কারণে একটা কাজ করি, এই সেলিং জোনটারই আপাতত ড্র করি, উপরেটা ড্র করার কোনো দরকার নেই। উদাউদি আজেরা জিনিস ড্র করা আপাতত দরকার নেই। তো এই তো গেল আপাতত উইকলি টাইম ফ্রেমের বিষয়টা আমি বুঝাইলাম। যেহেতু তুই এখানে 3 ক্যান্ডেল সুইং দেখাইছস, তুই নিচের দিকে যা, যা হোক মানলাম তুই পুল ব্যাক নিছস, তাও যা, তাও কিন্তু যায় নাই। মানে মার্কেটটা এখন পুরাপুরি আমগুলো খেলতেছে, এমন অবস্থায় রাখছে যে একটা মান্থলি টাইম ফ্রেমে ডোজি ক্যান্ডেল, এর সাইতে বাজে অবস্থা। যেহেতু গোল্ডের মার্কেট, এই কারণে পিপস লিকুইডিটি বেশি, পিপস মোটামুটি ভালো মুভ করতেছে। অন্য কোনো মার্কেট হইলে এখানে কেউ ট্রেড করতো না। তো কিচ্ছু করার নেই। আর এই সিচুয়েশনগুলো হইতেছে ট্র্যাপ, এত বড় বড় ট্র্যাপ, ঠিক আছে, মানে যেটা বইলা বোঝানোর মানে মতন অবস্থা। কিন্তু এখন কথা হইতেছে, যদি মার্কেট, এই যে আমি দেখলাম এইটা হচ্ছে আমার আখিরি জোন, ওরে বাদ বাদ দিলে তারপর আমরা সেলিং নিয়ে চিন্তা করবো। সো ম্যাক্সিমাম ওরে ব্রেক করার পর এখান থেকে আরেকবার রেজিস্ট্যান্স বানায়া দেন হচ্ছে মার্কেট আসে। আর এখানে কতটুকু আসবো, এইটা হইতেছে ওর রিসেন্ট একদম কাছের লেভেল, এই জায়গা পর্যন্ত আসবো। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। সো যেহেতু এখানে একটা লেভেল বানাইছি, ভি লেভেল, ভি লেভেল মানে আমি যেদিকে যাওয়া দরকার না, সাপোর্ট লেভেল আছে এখানে। সো এটা হচ্ছে আমার আখিরি লেভেল। যদি ওরা স্ট্রংলি ব্রেক করে, তাহলে মার্কেট ওর রেজিস্ট্যান্স বানায় আমার এই লেভেল পর্যন্ত আসবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার টার্গেট হইব কি, এটা হচ্ছে আমার একটা অর্ডার ব্লক লেভেল হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু বহুত পিপস, ঠিক আছে, এটা মানে নর্মালি নিয়েন না কেউ, সাবধান। এটা কিন্তু বহুত পিপস। ধরেন যে এই জায়গার থেকেই যে আমি একটু যদি চিন্তা ভাবনা করি কত পিপস, আমি একটু দেখি, একটা মিনিট। অ্যারাউন্ড 1200 পিপসের মতো আছে। 1200 পিপস মানে বুঝতেছেন, 1200 পিপস। তো এগুলো আর কিছু কইলাম না। ধরেন যে 1200 পিপস মানে ওইটাছে এরকম যে, ধরেন যে স্ট্রংলি ব্রেক করে দিছে, আপনি এইখানে এখানে ব্রেক করার আগে ধরেন যে একটু রেসপেক্ট করে আসছে না, ওইখানে আবার গেছে পুল ব্যাক নেওয়ার লেগা, ব্রেক করার পরে ওই পুল ব্যাক থেকেও যদি আপনি ওই মিনি লট নিয়েও ট্রেড নেন, তাও $1200 প্রফিট জাস্ট একটা ট্রেডে। এগুলো হচ্ছে বড় সড়ো বিষয়, বাট লম্বা টাইম ওয়েট করতে পারে লেগে। আর লম্বা টাইম ওয়েট করলে তো এই জায়গায় বিষয় অনেক কিছু আছে, যারা আমার ভিডিও দেখছেন আগের তারা জানেন। তো ওই দিক নিয়ে আর কথা কইলাম না, এগুলো নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথা কয় আমারে। তো সব কিছু কোয়া ঠিক না, যারা যতটুকু বুঝে তাদের ততটুকু কোয়া উচিত। সো কিন্তু আমার এই গাপলাটা হচ্ছে এইখানে, যে এই জায়গায় তুই অরে ব্রেক করছস কে? 3 ক্যান্ডেল সুইং দিয়া কোনো কারণ আছে যে অরে ব্রেক করার? হ্যাঁ, এটা হইতেছে আমার সবচেয়ে বড় কনফিউশনের সৃষ্টি হয়েছে এখানে। আর এই কারণেই আমি আমি এই কারণেই বলছি যে আমি এখনও মার্কেটে বাইং দেখতেছি, ঠিক আছে।
তো এই আছে ঘটনা, যেহেতু ব্রেক করছে আমি এই জন্য এখনো বাইং দেখতেছি। আর বাইং দেখার ক্ষেত্রে বড় টাইম ফ্রেম থেকে যদি কোনো দুইটা জোন থাকে, এটা হইতেছে একটা জোন, এটা হইতেছে দুইটা জোন। এটা হচ্ছে কি এক্সট্রিম, যেটারে ব্রেক করলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। মানে পুরো মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে গেলে কি, ওই যে নিচের দিকে এই জোন পর্যন্ত মার্কেট চলে আসবো, মানে পুরোপুরি সেলিং নিয়ে চিন্তা ভাবনা করবো, 100% সেলিং। হ্যাঁ, এমন না যে এখনো সেলিং নিয়ে চিন্তা ভাবনা করবো না, এখনো যদি সেলিং নিয়ে চিন্তা ভাবনা করি, এই যে মেজর টাইম ফ্রেমে সেলিং এর বিষয়গুলো আছে এখান থেকে ছোট্টখাটো সেলিং এর চিন্তা করবো। আর যদি বাইং এ আসে তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে 200 পিপস 300 পিপস এর সাথেও বেশি হইতে পারে, তো এটা আমি শিওর না। তো এরকম চিন্তা ভাবনা করবো। সো চলেন আপাতত একটু আমরা একটা কাজ করি, আরেকবার একদিনের টাইম ফ্রেমে যাই। সো একদিনের টাইম ফ্রেমে আসার পরে এখান থেকে আরেকটা কাজ করি, আমরা একটু দেখাই একটা জিনিস। এখানে এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, ঠিক আছে। এই ট্রেন্ড লাইন অনুসারেই আমি বলছিলাম যে কোন জায়গায় জানি এই জায়গায় একটা সেলিং আসবো, এই জায়গার থেকে সেই বাইং মুভটা আসছে, ঠিক আছে। একটু পর্যন্ত বাইং মুভ আসছিল, দেন হচ্ছে আবার সেল হইয়া এখান থেকে বাকি বাইং মুভটা আসছিল, যেইগুলো আমি শুরুতে দেখাইলাম মার্কেট বেয়াদবি করছে এই জোনটা থেকে, এগুলোই তো আমি শুরুতে দেখাইছিলাম। তো বিষয় হইতাছে এখন এরকম যে এই যে ট্রেন্ড লাইনটা আমি বলছিলাম, ট্রেন্ড লাইনে ট্যাপ করলে মার্কেট রিয়াকশন করেই, ইভেন ওই রিয়াকশনটা মার্কেট দেখাইছে, ঠিক আছে। এইখান থেকে যারা ট্রেড নিতে পারছে অ্যারাউন্ড এখানে ভাই প্রচুর পিপস, এগুলো আমি ক্যালকুলেশন করলাম না। সো বাট ঘটনা হইতাছে এই ট্রেন্ড লাইনে অলরেডি ব্রেক করে দিছে মার্কেট। একে তো উইকলি টাইম ফ্রেমে আমি দেখছি যে একটা স্টেক এরিয়ার মতো জায়গারে বা একদম ডোজির মতো আটকায় একটা জায়গার উইকলি টাইম ফ্রেমে অলরেডি ব্রেক দিছে, ঠিক আছে। আবার কি দেখতে পারতেছি এখানে আমার যে ট্রেন্ড লাইন ছিল, যে ট্রেন্ড লাইনটারে নিয়ে আমরা এতদিন কাজ করছিলাম, সেই ট্রেন্ড লাইনটার ব্রেক করছে। ওকে, এইবার আরেকটা কাজ করি, সেইটা হইতাছে যে আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই। এইবার একদিনের টাইম ফ্রেমে আর কিছু দেখানি বাকি আছে এই জায়গায়। আচ্ছা, একদিনের টাইম ফ্রেমে যদি লাগে তাহলে পরে আসুন, একটু 4 ঘন্টার টাইম ফ্রেমের দিকে যাই। ওকে, 4 ঘন্টার টাইম ফ্রেমের দিকে আসার পরে আমরা এখানে আরেকটা ট্রেন্ড লাইন ড্র করতে পারবো। দেখেন এই ট্রেন্ড লাইনটা আমি কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে, ওকে। সো 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে এই জায়গায় আমি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করলাম, এমনি ড্র করলাম, ঠিক আছে। সো এইভাবে ড্র করার পরে এবার আমরা কি দেখতে পারতাছি, আমি যে 4 ঘন্টার টাইম ট্রেন লাইনটা ড্র করছি অলরেডি সেই ট্রেন লাইন ব্রেক করছে দাঁড়াইতেছে। আর আমরাও কি দেখতেছি, যারা এখন বর্তমানে রিসেন্ট দেখতেছেন ওরা কিন্তু মানে ভুল টুল কিছু যে দেখতেছেন আমি এটা বলবো না। কারণ কি, আমরা জানি যখন মার্কেট কোনো একটা ডিরেকশনে যাইয়া তার আগের ক্যারেক্টারটা শিফট করে ফেলায়, যেমন এখন এখানে ক্যারেক্টারটা শিফট করে ফেলাইছে, একটুকের চিন্তা ভাবনা যদি করেন, ঠিক আছে। এটা কিন্তু হিউজ একটা জায়গা, 4 ঘন্টার টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলে এটা আরও বড়। আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই কই, কোথায় এমনি কইলাম নাই। এবার যদি আমরা এখানে চিন্তা ভাবনা করি, একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গায় কি পুরাপুরি নিজের ক্যারেক্টারটা মার্কেট শিফট করছে দেখাই যাচ্ছে না। আর আমরা কি জানি, যখন মার্কেটটা একটা ক্যারেক্টার শিফট করে একটা ডিরেকশন থেকে, যেহেতু মার্কেটটা এখন এই জায়গায় ডিস্ট্রিবিউশন পর্যায়ে আছে, যদি এখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দেয় তাহলে কি হইতে পারে, তার মানে মার্কেট ডিস্ট্রিবিউশন থেকে অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাই দিছে। সেই ক্ষেত্রে মার্কেটটা এখান থেকে কি করতে পারে, একটা হাই প্রবাবিলিটি আছে অ্যাকুমুলেশনের দিকে যাওয়ার কথা। সো এখন যদি অ্যাকুমুলেশনের দিকে আসে, আপাতত আমরা এখানে অ্যাকুমুলেশন কারে দেখতেছি, আপাতত আমরা এখানে অ্যাকুমুলেশন দেখতে পারতেছি হচ্ছে এই জায়গাটারে, তাই না। আপাতত দৃষ্টিতে যদি নর্মালি চিন্তা ভাবনা করি ছোট্টখাটো টাইম ফ্রেমের বিষয়ে, এই জন্য আপাতত যারা সেলিং দেখতেছে এই জায়গায়, আমি জানি না এই জায়গায় কতটুকু বুঝাতে পারছি, এই জায়গায় একটু ছোট্টখাটোভাবে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের বিষয়টা চলে আসছে আর কি, ঠিক আছে। তো আপাতত আমরা কি বলতে পারতেছি, এই জায়গার ভিতরে কি হইতেছে আমাদের, এখান থেকে অ্যাকুমুলেশন হয়ে গেছিল, তারপরে কি হয়েছে এখানে আবার ডিস্ট্রিবিউশন দেখাই দিছে। তার মানে এবার বলতে পারি যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন থেকে মার্কেট ব্রেকিং দেখাইছে, সো একটা হাই প্রবাবিলিটি আছে এখন মার্কেট কোথায় আসবে, অ্যাকুমুলেশন পর্যন্ত আসবে। তো এই জন্য এখন পর্যন্ত আপাতত যারা সেলিং দেখতেছেন অগর কোনো গুণা নাই। ইভেন আমরা আরেকটা জিনিস পাইছি এতক্ষণ কাউ কাউ করার পরে, সেটা হইতাছে দুইটা জোন পাইছি। একটা হচ্ছে কোনটা, একদম বড় টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম থেকে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এখন যেহেতু নিচে বাইং, যদি মার্কেট বাইং ডিরেকশনে যাইতেও হয়, দুইটা জোন তো আমরা অলরেডি পেয়ে গেছি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এইখানে আমাদেরকে অলরেডি দেখাইছে মার্কেট ব্রেক করছে, সো এই ব্রেকটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইছে, ডাউনের দিকে মার্কেট শিফট হইতেছে। সো এই শিফটিংটা ভুল বলতে এমন কিছু না, হ্যাঁ এখানে সেলিং আসার কথা, ইভেন সেলিং আসতেছেও, কতটুকু আসতে পারে। এবার এই ক্ষেত্রে এইখানে আবার আরেকটা বাইং জোন চলে আসে, সেটা কীভাবে চলে আসে আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখামো, কোনো সমস্যা নাই। বাট অ্যাকচুয়ালিতে মেজর যদি চিন্তা ভাবনা করি, এটা একটা জোন, এটা একটা জোন, এটা মাথায় রাখেন, ঠিক আছে। আশা করি ছোট্ট টাইম ফ্রেমের ক্ষেত্রে কীভাবে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার শিফট করছে বা ক্যারেক্টার শিফট করে নিচের দিকে আসতে সেটা বুঝতে পারছেন। সো 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু আসি।
সো 4 ঘন্টা টাইম ফ্রেমের দিকে আসলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি নর্মালি, যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত কিন্তু কেউ সেলিং হয়েছে, বাট এই যে এই লেভেলটা, এই লেভেলে আসার পরেই মার্কেট কি করছে, পুরাপুরি এই যে ব্রেকটা দেখাইছে, এই ব্রেকটা। সো এই ক্ষেত্রে এইটারে কি আপনি একটা হেড অ্যান্ড শোল্ডার বলতে পারেন? এই লেভেলটারে ইজিলি বলা যায়। তো সেই ক্ষেত্রে বলা যায় ইভেন এখানে একবার সাপোর্ট, দুইবার সাপোর্ট, ঠিক আছে। ইভেন এই সাপোর্টের জায়গার থেকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দিছিল। আর যেহেতু এখানে গ্যাপ আপ ওপেনিং দিছে, এই ক্যান্ডেলটা আমগোর লাগে একটা হিউজ বাইং, মানে এই একটা ক্যান্ডেল থেকে মার্কেট হিউজ একটা বাইং প্রেশার পাওয়ার পরেই, বায়ারের একটা হিউজ প্রেশার পাওয়ার পরেই মার্কেটটা তো গ্যাপ আপ ওপেনিং দিছিল। সো এই কন্ডিশনগুলো হিসাবে আমার নজরে আমি মনে করি, ঠিক আছে, আমি মনে করি, কে কি মনে করে এটা জানি না ভাই, আমি মূর্খ টর্ক মানুষ, এত জ্ঞানী মানুষের লগে লাগি না। সো আমি মনে করি এই জায়গায় একটা কি আছে, আমার বাইং প্রেশার আছে, ঠিক আছে। আর আরেক দিকে যদি চিন্তা ভাবনা করি, এটা একটু নিচ পর্যন্তই নিয়েই, এত দরকার নাই রাখার, একটু পর্যন্ত রাখতে পারি, এটা একটু নিচ পর্যন্ত নিয়ে আসলাম। ওকে ওকে, এখন এই হিসাবে আমি মনে করি যেই কন্ডিশনটা এখানে চলে আসে, সেই হিসাবে আমি বলছিলাম যে এই জায়গায় একটা সেলিং জোন কি আসছিল, এইটা, আরেকটা সেলিং জোন কি ছিল এই লেভেলে, তাই না? এই তো আমার জোনগুলা। সো এখন যদি মার্কেট, আমরা কি জানি, মার্কেট সপ্তাহ শেষ হয়ে তারপরে ওপেন হইতাছে, আর প্রত্যেক সপ্তাহ পরে আমরা কি দেখি, উইকলি টাইম ফ্রেমগুলোর ক্ষেত্রে মার্কেট ভালো একটা গ্যাপ আপ দেয় বা গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং দেয়। তো সেই ক্ষেত্রে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দিতে পারে, গ্যাপ ডাউন ওপেনিং দিতে পারে। আর আরেক হিসাব আমরা দেখতে পারতাছি কি, উপর থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করার পরে সেই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। আর আমরা একটা কি জানি, যখনই মার্কেটটা কোনো একটা ট্রেন্ড লাইনে ব্রেক করে, তখন ওই ট্রেন্ড লাইনের থেকেই ট্যাপ করে মার্কেটটা যায়। আর অ্যাকচুয়ালিতে ওই ট্রেন লাইন থেকে ট্যাপ করে যাওয়ার কাহিনী কিছু আছে, শোল্ডার লেভেল হয়, অনেক সময় নিচের একদম এক্সট্রিম ব্লক লেভেল হয়, ঠিক আছে। তার সাথে নিচে যদি কোনো একটা বড় সড়ো টাইম ফ্রেমের ব্লক লেভেল থাকে, ওইখানে ট্যাপ করে তারপরে যায়। আর আমরা কিন্তু ওই কন্ডিশন অনুসারে এখানে 3টা আপাতত, এটা হইতেছে রিসেন্ট, মানে বর্তমানের এই 1 ঘন্টা 4 ঘন্টার টাইম ফ্রেম অনুসারে যেভাবে যাওয়ার কথা, সেইভাবে এখান থেকে একটা বাইং জোন পাইছি। আর এইগুলো ছাড়াও আরও 2টা বাইং জোন পাইছি একদম বড় টাইম ফ্রেমের। সো যেহেতু এতগুলা বাইং জোন আমগোর চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, সো আমরা বুঝতেই পারতেছি যে এই জায়গাটা আমগোর লেগা এই জায়গাগুলো ফোকাস রাখা দরকার আছে, ঠিক আছে। তো তারপরে তার মানে কি, এখানে ট্রেন্ড লাইনটার আশপাশ থেকেই একটা প্রবাবিলিটি ছিল, নর্মালি মার্কেটটা যদি রানিংয়ে চলতো আমরা এখান থেকে বাইং নিতে পারতাম। বাট এখন মার্কেটটা হয়তো বা ডাউন ওপেনিং দিব, নয়তো আপ ওপেনিং দিব, তাই না? সো এই জায়গায় আবার কিছু সিনিয়রি তৈরি হয়ে যায়। আমি এগুলো একটু একটা কই যে কি কি কন্ডিশন হয়ে যায় মাঝে মধ্যে। এর আগে সপ্তাহে কইছিলাম, এই সপ্তাহে একটু কই, মানে আমার দিক থেকে আমি যা বুঝি। তো যদি এখানে গ্যাপ ডাউন ওপেনিং দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট ডিরেক্টলি এই লেভেলটারে কাজ না কইরা, হাই প্রবাবিলিটি আছে এই লেভেল আইসা তারপরে কাজ করার, অথবা ডিরেক্টলি এই লেভেল আইসা হালকা ট্যাপ কইরা এই লেভেল আইসা তারপরে একটা প্রেশার আসার, এই কাজটা করে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ ওপেনিং দিয়া দেয়, হয়তো বা মার্কেট এইটার ব্রেক করে যদি দেয়, তাহলে হইতেছে আপনারা চিন্তা ভাবনা করতে হইব যে উপরের দিকে। আর যদি দেখেন যে না, মার্কেটটা গ্যাপ আপ ওপেনিং দিছে, বাট এই লেভেলটার রিয়েক্ট না কইরা এই লেভেল পর্যন্ত আয়া পড়ছে, তখন এইখান থেকে যদি দেখেন মার্কেট স্লো হয়ে গেছে, তাহলে এইখান থেকে সেলিং নিতে পারেন। তখন সেই ক্ষেত্রে মার্কেটটা আরেকবার এই লেভেলটারে ট্যাপ কইরা যাইব, এই লেভেলটারে ট্যাপ কইরা যাইব, এই লেভেলটারে ট্যাপ করে যাইব, ঠিক আছে। তার মানে গ্যাপ আপের ক্ষেত্রে কি কন্ডিশন পাইলাম, গ্যাপ আপের ক্ষেত্রে এই কন্ডিশনটা পাইলাম যে এই লেভেলটারে রিয়েক্ট না করে যদি ব্রেক করে দিল, তাহলে এইখান থেকে আসবো, ঠিক আছে। তখন আপনি এইখান থেকে যদি মার্কেটটা স্লো হয়ে যায়, নিচের দিকে শিফটিং দেখাইতেছে যে নিচের দিকে শিফট করছে, তখন আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন ডাউনের দিকে। সেই ক্ষেত্রে কতটুকু, হ্যাঁ, এখানে আবার আবার এখানে আরেকটা কন্ডিশন চলে আসে, যেটা হয় যে এখানে ধরুন যে একটু গ্যাপ আপ ওপেনিং এসেছে, তো যেই জায়গায় গ্যাপ আপ ওপেনিং হয়েছে ওই জায়গায় একটা ব্লক লেভেল তৈরি হয়, ঠিক আছে। সো এমন হতে পারে এখান থেকে সেলিং আসা এই জায়গার থেকে আবার ট্যাপ করে দিতে পারে, যেহেতু এটা গোল্ড মার্কেট। আর অন্যান্য মার্কেট হলে কী করে, এই যে লাস্ট ক্যান্ডেল ছিল, এই লাস্ট ক্যান্ডেল মানে এই নিচের পর্যন্ত আসে মার্কেট, ঠিক আছে, এই নিচ পর্যন্ত এসে ট্যাপ করে তারপরে যায়। তো গোল্ডের মার্কেট এই বেইমানিটা বেশিরভাগ করে। সো এই কারণে আমি সবগুলো কন্ডিশন আগে আগে বইলা দিলাম। ইভেন আবার মাঝে মধ্যে কি হয়, গ্যাপ ডাউন ওপেনিং দেয়। সো এখানে এমন হইতে পারে, এই জায়গায় কি হইতে পারে আমি ঠিক বলতে পারতেছি না, মার্কেট চালু হইলে তারপরে রিসেন্ট মার্কেট দেখা এগুলা মানে প্ল্যানিং করতে হয়। কারণ কারেন্ট মার্কেট প্রাইস, যারা কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে কাজ করে, হ্যাঁ লেভেল ড্র করছি আমরা, ঠিক আছে, বাট কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে যারা কাজ করতে পারে ওরা হইতেছে ট্রেডার, ঠিক আছে। আর ট্রেডাররা সবসময় কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে চিন্তা ভাবনা করে, সেখানে 100 পিপস পাইবো না 50 পিপস পাইবো সেটা ম্যাটার করে না, মার্কেট যতটুকু দিতেছে, যে লেভেল থেকে রিয়েক্ট করতেছে মার্কেট, সেই লেভেল থেকে কাজ করে। সো এখন যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তাহলে আবার যদি যেখানে, যেহেতু জানি এখানে বায়ার আছে,
যদি দেখি যে হ্যাঁ এখানে স্লো হয়ে গেছে আর রিয়্যাক্ট করতেছে, ঠিক আছে, অল্প কিছুক্ষণের মধ্যে বোঝা যায়, আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিটের মধ্যে বোঝা যায়, ঠিক আছে, মার্কেট যাইব কিনা। আর যদি মার্কেট একটু বেশি টাইম ওয়েট করে তাহলে আরও ভালো, ঠিক আছে। এখন এই জোনটা বেশি টাইম ওয়েট করলে ভালো কি, বেশি টাইম ওয়েট করলে এই জায়গার থেকে যখন মার্কেটটা কোনো একটা ডিরেকশনে যাইবো তখন এটা ভালো যাইবো, ঠিক আছে। হয়তো বা অনেকক্ষণ ম্যানিপুলেশন করে, এটা ধরা অনেক কষ্ট, বাট একটু লেটে ধরতে পারলেও লাভ আছে। তো এটা হচ্ছে কাহিনী। বাট যেহেতু এখানে যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয়, যেহেতু এখানে বাইং প্রেশার আছে, যদি দেখি যে হ্যাঁ শিফট হইতেছে উপরের দিকে, তাহলে সেই ক্ষেত্রে এই এন্ট্রিটার থেকে নিতে পারেন, সেক্ষেত্রে উপরের দিকে। তাও যেহেতু এখানে সেলিং প্রেশার আছে, এখানে দেখতে হবে যে ভালো মুভ দিয়া এটারে ব্রেক করতেছে পারতেছে কিনা, কারণ এটা হায়ার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম থেকে ডাবল শোল্ডার তৈরি করা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা জোন। সো এটা একটা হিউজ সেলিং জোন, এটা আপনার বুঝতে হবে উইকলি টাইম ফ্রেম থেকে। আপাতত সিনিয়র অনুসারে এটা একটা শোল্ডার লেভেল হইতেও পারে, মানে হেভি প্রাইজের কন্ট্রোল এখানে আছে। সো তাও এখান থেকে নিলেও এখানে দেখবেন জায়গায় স্ট্রংলি ব্রেক করতেছে কিনা, আর ট্রাই করবেন এখানে ট্রেড ক্লোজ করে দেওয়ার লাগে, যদি এনি বাই চান্স এখান থেকে কেউ ট্রেড পাওয়া যান। আর যদি এখান থেকে ট্রেড পান, এখান থেকে ট্রেড পান, তাও ট্রাই করবেন যে সেলিং জোনগুলো আসার পরে ট্রেড ক্লোজ করে দিতে। মার্কেট থেকে প্রফিট বার করে আনা শিখতে হইব, ঠিক আছে। বড় বড় প্রফিটে চিন্তা করলে ভুল, মার্কেট থেকে যদি $10 বার করে আনা যায় সেটাও ভালো, ঠিক আছে, অনেক বুদ্ধিমানের কাজ। তো এখন আশা করি বুঝতে পারতেছেন। আবার এমন হতে পারে ওরে স্ট্রংলি ব্রেক করছে, করার পরে এখানে যেহেতু আরেকটা সেলিং জোন আছে, ঠিক আছে, ওইটারে ট্যাপ করে আবার এটারে সাপোর্ট বানাইতে পারে, তখন কোনো সমস্যা নাই, তখন সাপোর্ট বানাইলে কোনো প্যারা নাই, ঠিক আছে। বাট আমি এটাই বলবো যদি এখানে না করে, মানে এখানে স্ট্রংলি ব্রেক করে, তাইলে এখানে সেল করে দিতে, ঠিক আছে। আর যদি ওরেও ব্রেক করে, ঠিক আছে, আমি এটা একটু ক্লিয়ারলি বুঝি, আর যদি ওরেও ব্রেক করে তাহলে ওর থেকে বাইং প্রেশার আসতে পারে, অথবা ওর থেকে আবার বাইং প্রেশার আসতে পারে। তো এইগুলো তো বুঝতেই পারতেছেন। তো আমি সবগুলা কন্ডিশন বইলা দিলাম এখানে এই কারণেই, জানি না কতটুকু বুঝাইতে পারছি। বাট আপাতত আমি দেখতেছি মার্কেটে এখনও আমার নজরে, যদিও সেলিংয়ের বহুত কাহিনী আছে এখানে, সবাই সেলিং দেখতেছে, বাট আমি এখনও বাইং দেখতেছি। আর লেভেলগুলো আপনাকে করে বোঝাই দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। তো কোনো ভুল ত্রুটি হইলে আমি অনেক অনেক ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বাট আমার দ্বারা যতটুকু সম্ভব আপাতত মার্কেটটারে দেখানো, সেটা আমি দেখাই দিলাম। আর সব সময় মার্কেটে কাজ করতে গেলে আমি একটা টিপস দেই, যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা খুব ভালো করে জানেন, আমি ট্রেন্ড লাইন নিয়ে অনেক বুঝাইছি সবারে। সো একটা কাজ করবেন, সবসময় যখনই মার্কেটে কাজ করবেন তখন ট্রাই করবেন যে মার্কেটের যে মুভগুলো আছে, ঠিক আছে, যেমন এইখানে একটা জিনিস দেখাই আপাতত, এই জায়গাটায় যদি আমি একটা জিনিস দেখাই, এটা হাই, এটা লো, এটা লো, এটা ডিলিট করে দিই, এটা লো, এটা লো, হাই, এখানে এতটুকু কি দেখাইছে, মার্কেট অলরেডি ব্রেক করছে এটারে, তাই না, এটারেও ব্রেক করছে অলরেডি, মার্কেট একটা কনফার্মেশন দিছে, তার উপরে কি মার্কেট পুল ব্যাকের জন্য যাইতেছে, ঠিক আছে। ইভেন এইটা কি একটা রিজেকশন এরিয়া, এটা কি প্রাইস অফ কন্ট্রোল, ঠিক আছে। সো এই জোনটায় যখন আসছে মার্কেট, তখন আপনার কি করতে হইব, আমি এটা এবার একটু এটা ডিলিট করি, একটা প্যারালাল চ্যানেল নেই, অলওয়েজ মার্কেটে একটা ট্রেন্ড বানাইবেন, যখনই মার্কেট পুল ব্যাকে যাক, ট্রেন্ডে যাক, অলওয়েজ একটা ট্রেন্ড বানাইবেন। ট্রেন্ড বানায়া একটু ছোটো টাইম ফ্রেমের দিকে যাই, যখন দেখতেছেন যে হ্যাঁ এখান থেকে একটা ব্রেক আসার কথা, এইবার যখন এইখানে আবার ক্যারেক্টার শিফট করবো, যারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখছেন ওই ভিডিও অনুসারে কি দেখতে পারেন, আমি যদিও এই 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 এতটুক নিয়ে কথা বলা ঠিক না আমার, হাই ব্রেক করছে, হাই ব্রেক করছে, তাহলে মানে এই সুইংটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখন কি বলেন তো, এটা ব্রেক করছে কিনা। সো এবার কি জানি পুল ব্যাক নিতে যাবো, আসছে, এটা কি আমার শোল্ডার লেভেল হিসাবে কাজ করতেছে না, এখানে সেলিং আছে না। সো এই শোল্ডার লেভেল থেকে এই সেলিং ক্যান্ডেল পর্যন্ত আমরা নিতে পারি, ইভেন এটার পুরাটা নেওয়া উচিত, বাট এতটুকু যায় না সচরাচর। সো এই শোল্ডার লেভেল থেকে এই লেভেল পর্যন্ত মোটামুটি মোর দেন এনাফ, এখানে দুইটা স্টেজ হয়। আমরা পরবর্তীতে স্মার্ট মানিতে যাওয়ার পরে আমি মোটামুটি সবগুলো স্টেজ নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। সো এই জায়গায় হচ্ছে একটা স্টেজ হয় টুক, এটা একটু নিচের দিকে আইব, ঠিক আছে, একটা স্টেজ হয় টুক, আর আরেকটা স্টেজ হয় এক্সট্রিম লেভেল, ঠিক আছে। আর এক্সট্রিম লেভেল থেকে চিন্তা করতে গেলে এইখানে একটা লেভেল আছে, ওই লেভেল থেকে মূলত এই এক্সট্রিম লেভেলটা পাইছে, ঠিক আছে। এই আছে দুইটা স্টেজ। সো এই স্টেজের কথাও যদি বাদ দিই, এইখান থেকে মার্কেট একটা ট্যাপ করে যাওয়ার কথা ছিল, কারণ কি ব্রেকটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা হইতেছে আপনার সেলিং এরিয়া, এটা হইতেছে সেলিং এরিয়া, 20 পিপস 25 পিপস 30 পিপসের মতো থাকার কথা, যাক দিলাম। তারপরে টার্গেট কি থাকবো, এটা ছিল একটা জোন, কি জোন ছিল, বড় টাইম ফ্রেমের শোল্ডার জোন,
এইখান থেকে একটা বাইং প্রেশার আসার কথা, বাট যদি না আসে তাহলে কি হইব? দেখেন এটার একদম এক্সট্রিম লেভেলে যাওয়ার পরেও কি হয়েছে, একটা মোটামুটি বাইং লেভেল আসছে। এখান থেকে একটা বাইং প্রেশার আসছে, কতটুকু দিছে, অ্যারাউন্ড 100 পিপস দেওয়ার কথা। এই যে দেখছেন, এই যে বড় জোনগুলো আমি এই কারণেই বলি যে রিয়েক্ট যখন করবো একটা জায়গায় গিয়ে থামবে, ওই থামার পরে যে বাইং প্রেশারটা আসবো বা সেলিং প্রেশারটা আসবো বড় টাইম ফ্রেমের লেভেলগুলো, ওইগুলো 100 পিপস দিয়াই দেয়, এই যে 100 পিপস। ঠিক আছে, তো এটা বুঝতে হইব। সো এখন এই যে হচ্ছে লেভেল, এখান থেকে বাইং প্রেশার আসার কথা, এখানে এই লেভেল পর্যন্ত রাখাটা বুদ্ধিমানের কাজ। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড 300 পিপসের মতো ক্যাপচার করা পসিবল। সো মার্কেটটার এরকমভাবে চিন্তা করতে হবে, মার্কেট স্ট্রাকচার এই কারণে দেখাই দিছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সামনের দিকে যামু, টাইম লাগবো। ঠিক আছে, আমি তাও এই জিনিসটা একটু দেখাই দিলাম। তো এই জিনিসটা এই কারণে দেখাইলাম যে মার্কেটটারে ট্রেন্ডে আটকানি শিখেন, মার্কেটারে ট্রেন্ডে আটকানি শিখেন। হ্যাঁ, যদি এটাও আমি হাই মুভমেন্ট, আমি এই যে আমি একটা কথা বলি, আমি আমি যেভাবে ট্রেন্ড শিখাইছি, অনেকে মূর্খ কইতে পারে যে ভাই হাই ভলিউম সম্পন্ন ট্রেন্ড, তারপরে হাই রেঞ্জিং এর ট্রেন্ড, লো রেঞ্জিং এর ট্রেন্ড, এগুলোর মানে কি? এগুলোর মানে তো আর একটু ডিফারেন্ট। আমি শেখানোর স্টাইল, আমি নিজে শিখছি একটু ডিফারেন্ট স্টাইলে। ঠিক আছে, যেমন এটা দেখেন একদম হাই ভলিউম হয়েছে, তাই না? সো এটা ড্র করতে পারতাছি না, তাও আমি ড্র করি। আমি ড্র করি, কে কি করে এটা জানি না। ঠিক আছে, আমি এগুলার তাও আটকাই, মার্কেটটা আটকাই, একটা জায়গার ভিতরে ব্যারিকেড আটকাই। তারপরে আমি জোন খুঁজি যে আসলেই এখানে কোন কোন জোনগুলো ছিল। ঠিক আছে, যখন দেখি যে হ্যাঁ একটুকে আসার পরেও মার্কেট ওর ক্যারেক্টারটারে শিফট করতেছে, তখন যদি স্ক্যাল্পিং পান, যেমন এই জায়গায় একটা স্ক্যাল্পিং পাওয়া গেছে, ঠিক আছে, তখন এখান থেকে লাস্ট, এটা হচ্ছে রোড ব্লক, লাস্ট রোড ব্লক। ঠিক আছে, এই জায়গা পর্যন্তই মার্কেট আসছে। ঠিক আছে, সো এইটা হইতাছে আর একটা, যেহেতু মার্কেট এখানে হাইগুলা ক্রমান্বয়ে ব্রেক করতেছে, আমি নর্মাল চোখে দেখতাছি এত বড় একটা সেলিং মুভ আসছে, তারপরে এখন হাই ব্রেক করা শুরু করছে মার্কেট। মার্কেট স্ট্রাকচারের নিয়মে নর্মালি কি হয়, আমার একটু স্টপ লস আর লাস্ট রোড ব্লক, এইটা, এই যে লাস্ট রোড ব্লক, টেক প্রফিট, এগুলো সামনে আস্তে আস্তে, এখনো টাইম হয় নাই, সো দরকার নেই। আমি জাস্ট পিলার দিলাম যে মার্কেট এইভাবে ট্রেন দিয়ে মার্কেটটারে আটকান, আটকায় আটকায় আস্তে আস্তে কাজ করা শিখেন। ঠিক আছে, ইভেন এখনও যে মার্কেটটা এভাবে নামতাছে, এই মার্কেটটারও এখনও এইভাবে আটকান। ঠিক আছে, আটকায় তারপর দেখেন মার্কেট কি ওর হাইগুলা ব্রেক করা শুরু করছে মার্কেট স্ট্রাকচারের স্টাইলে, নাকি এখনও ঠিকঠাক করে ডিরেকশনে যাইতেছে। আমরা কি খুঁজবো এখান থেকে? বাইং খুঁজবো। এই জায়গায় একটা জোন আছে, এইখানে একটা জোন আছে, এইখানে একটা জোন আছে। সো আপনি যদি জোনগুলো জানেন যে হ্যাঁ একটা হাই প্রবাবিলিটি আছে এখানে, যেহেতু বায়ার আছে, এই জোনের আশপাশ থেকে মার্কেট রিয়েক্ট করব, এই জোনের আশপাশ থেকে মার্কেট রিয়েক্ট করব, এই জোনের আশপাশ থেকে মার্কেট রিয়েক্ট করব, তখন আপনার ট্রেডিংয়ের স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো স্মার্ট মানি মানে হইতাছে স্মার্টলি চিন্তা ভাবনা করা। সো এখনও সময় হয় নাই ভাই, আরও বহুত কিছু বাকি আছে। ঠিক আছে, টাইম লাগবো। আর আমি মনে করি ট্রেডিং সময়ের বিষয়, সময় লাগুক কোনো সমস্যা নেই। আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আস্তে আস্তে ট্রাই করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে অনেক উল্টাপাল্টা কথা মনে বলছি, বেশি বক বক করছি, তো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তো সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।